অবশেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মুক্তিযোদ্ধা বিজয় মেলার মহাসচিব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে জহিরুল আলম দোভাষের মেয়াদ শেষ হচ্ছে ২৪শে এপ্রিল। তিনি ২ মেয়াদে ৫ বছর চুক্তিভিত্তিক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খুরশেদ আলম সুজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন এমন সংবাদ প্রচার হয়। তার জন্য চট্টগ্রামের একজন প্রভাবশালী মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তদবির করেন, কিন্তু প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসকে বেছে নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস ১৯৫৫ সালের ৪ ফেব্রুয়ারি হাটহাজারীর নূর আলী মিয়ার হাট ফরহাদাবাদ গ্রামের হিম্মত মুহুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা নূর হোসেন ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা। মোহাম্মদ ইউনুস ১৯৬৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল ছাত্রলীগ সভাপতি, ১৯৬৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম জেলা সর্বদলীয় মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত চট্টগ্রাম শহর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭২-৭৩ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাছাড়া ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ২ মেয়াদে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউনুস। ১৯৭৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় কারাগার থেকে পরীক্ষা দিয়ে বিকম পাশ করেন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এরপর মোহাম্মদ ইউনুস ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দুবার বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ সালে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক হন। ১৯৮৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ৭০ দশকে চট্টগ্রামে ছাত্রলীগের নেতা ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইউনুস। মুক্তিযুদ্ধ শুরুর মধ্যে এই ৩ জন তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর কমান্ডারের বাসভবনে দুঃসাহসিক আক্রমণ চালাতে গিয়ে ধরা পড়েছিলেন। বন্দী অবস্থায় অমানসিক নির্যাতন সয়েছিলেন তারা। এক পর্যায়ে পাগল সেজে হানাদার বাহিনীর বন্দিশালায় মৃত্যুর মুখ থেকে ফিরে চলে গিয়েছিলেন রণাঙ্গনে। ১৯৭১ সালের মুজিব বাহিনী বিএলএফ এর পূর্বাঞ্চলে যুদ্ধ করেছেন গেরিলা বীর মোহাম্মদ ইউনুস। দেশমাতৃকার স্বাধীনতার জন্য অস্ত্র হাতে লড়াই করা এই ৩ বীরের মধ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ না ফেরার দেশে চলে গেছেন। বেঁচে আছেন মোহাম্মদ ইউনুস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করে সম্মানিত করেছেন, এমনটাই মনে করেন চট্টগ্রামের রাজনৈতিক সচেতন মহল। মুক্তিযুদ্ধ শুরুর আগে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মৌলভী সৈয়দ ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে জয় বাংলা বাহিনী গঠিত হয়েছিল। সেই বাহিনীর সদস্য ছিলেন মোহাম্মদ ইউনুস। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন জওয়ান সিটি কলেজের মাঠে প্রতি রাতে বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিতেন। এক রাতে জয় বাংলা বাহিনীর কাছে খবর এলো শহরের কাজীর দেউরির অদূরে নেভাল এভিনিউতে নেভাল কমান্ডোরা এসে অবস্থান নিয়েছেন। ওই সময় ইউনুস একটি রাইফেল, মহিউদ্দিন চৌধুরী একটি রাইফেল, মোসলেম উদ্দিন ও নায়েক সুবেদার সিদ্দিকুর রহমান একটি হ্যান্ড গ্রেনেড নিয়ে ভোরে নেভাল কমান্ডার মমতাজের বাসায় হামলা চালায়। এই অস্ত্রগুলো মাদারবাড়ির একটি গুদাম থেকে লুট করা হয়েছিল। এক পর্যায়ে তাদের গুলি শেষ হয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কাজীর দেউরির মোড়ে আটক হন মোহাম্মদ ইউনুস, মহিউদ্দিন চৌধুরী, মোসলেম উদ্দিন আর নায়েক সুবেদার সিদ্দিকুর রহমান। এ সময় জামাল খান সড়ক এলাকা থেকে শত শত মানুষ এসে নৌসেনাদের ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে তাদের তাৎক্ষণিকভাবে হত্যা না করে নেভাল কমান্ডার ৪ জনকে কাজীর দেউরি থেকে তার বাসভবনে নিয়ে যাবার নির্দেশ দেন। দিনভর সেখানে রেখে সন্ধ্যার পর তাদের টাইগার পাসের নৌবাহিনীর বখতিয়ার ঘাটিতে নিয়ে যাওয়া হয়। 2 সেলের এক সেলে মহিউদ্দিন ও ইউনুস এবং আরেক সেলে মোসলেম ও সিদ্দিকুরকে রাখা হয়। সেখানে 4 জনকে কয়েক ঘন্টা বেধড়ক পেটানো হয়।
পরে নেওয়া হয় নৌবাহিনীর ঈসা খাঁ ঘাটিতে। সেখানেও নির্যাতন করা হয়। সেখানে কয়েকদিন রেখে জেটিতে লেবারের কাজ করায়। কয়েকদিন পর তাদের চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের চার্জে ছিল এক বেলুচ ক্যাপ্টেন। জেলার ছিলেন চট্টগ্রামের বাসিন্দা খালেক। তিনি ইউনুসকে চিনতেন, কারণ তিনি 9 মাস জেল খেটে বের হয়েছিলেন। জেলার গোপনে তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। 2 মাস ধরে বন্দী থাকার পর হঠাৎ একদিন বেলুচ ক্যাপ্টেন বললেন, এখানে কিছু পাগল আছে, তাদের ছেড়ে দেওয়া দরকার। জেলারও তাদের ছেড়ে দেওয়ার পক্ষে অবস্থান নিলেন এবং গোপনে বিষয়টি জানিয়ে দিলেন। তখন তারা কাপড় চোপড় খুলে সারা গায়ে ময়লা মেখে পাগলের অভিনয় করতে থাকেন। এই অবস্থায় বেলুচ ক্যাপ্টেন এসে 3 পাগলকে ছেড়ে দেয়। 3 জন ছাড়া পেয়ে জেল রোডে আমানত শাহ মাজারে ঢুকে পড়েন। তখন নেভাল কমান্ডো যারা তাদের গ্রেফতার করেছিল তারা খবর পেয়ে মাজারে আসে, কিন্তু তার আগেই 3 জন পালিয়ে যেতে সক্ষম হন। কয়েকদিন পর 3 পাগল মোহাম্মদ ইউনুস, মহিউদ্দিন ও মুসলিম উদ্দিন মুক্তিযুদ্ধে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বীর এই 3 মুক্তিযোদ্ধা দেশে ফিরে আসেন এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। 3 বীরের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী 2017 সালের 15ই ডিসেম্বর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদ 2023 সালের 5ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেছেন। এখনও বেঁচে আছেন 71-এর সেই রণাঙ্গনের বীর মোহাম্মদ ইউনুস। তিনি এবার হলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।